মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েলি আগ্রাসন। রবিবার সকালে ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালায়। এই হামলায় স্থানীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরই বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায়। শহর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনে এই ঘটনাকে প্রকাশ্যে ইসরায়েলি আগ্রাসনের চূড়ান্ত রূপ বলে আখ্যা দিয়েছে। তবে হুথিও ছেড়ে দেবার পাত্র নয়। কয়েক ঘণ্টা পরেই ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তেল আবিবের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে সক্ষম হয়েছে। যদিও ইসরায়েল দাবি করছে ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। তবুও পুরো দেশ জুড়ে সাইরেন বাজতে থাকে এবং হাজার হাজার মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। এমনকি সেই মুহূর্তে তেল আবিব সহ বিভিন্ন স্থানে যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছিল, যেগুলো হঠাৎ আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়। হুথির পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেনের জনগণ ইসরায়েলি দখলদারিত্ব এবং গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে চুপ করে বসে থাকবে না। ইসরায়েল হামাস ও ফিলিস্তিনি জনগণের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, আর সেই অপরাধের দায় এখন তার উপরেই পড়ছে। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা বলছে, তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইসরায়েলকে বুঝিয়ে দেবে, গাজায় নিরীহ নারী শিশু হত্যা করে পার পাওয়া যাবে না। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে হুথিকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে তাদের হাত কেটে ফেলা হবে। বাস্তবে এই ধরনের হুমকি ইসরায়েল বহুবার দিয়েছে, কিন্তু ফিলিস্তিন কিংবা ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন কোনো দিন ভয় পায়নি। বরং প্রতিটি আগ্রাসী হামলার পর প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েল দাবি করছে তারা হুথি নিয়ন্ত্রিত অবকাঠামো ধ্বংস করছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে টার্গেট করা হচ্ছে সাধারণ জনগণের বিদ্যুৎ কেন্দ্র ও জীবিকা নির্বাহীর উপকরণ। একের পর এক শক্তি সুবিধা ধ্বংস করে ইয়েমেনের জীবন দুর্বিষহ করে তুলছে। আন্তর্জাতিক মহল এই ব্যাপারে নীরব থাকলেও মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষরা এই ধ্বংসযোগ্য স্পষ্ট আগ্রাসন বলেই মনে করছে। ইসরায়েল কেবল গাজার শিশুদের হত্যা করছে তা নয়, ইয়েমেনের মতো হাজার কিলোমিটার দূরের দেশেও শান্তিপূর্ণ জনগণের জীবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, তা এখন বিশ্ববাসীর কাছে স্পষ্ট। গত 2 বছরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এর বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো হলেও জুলাই মাসে একবার তেল আবিবের হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়। সেই ঘটনার পর ইসরায়েল প্রথমবার সরাসরি ইয়েমেনে হামলা চালায়। তারপর থেকে এই হামলা নিয়মিত হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি সত্যিই নিরাপদ? ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে, ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে কিংবা লেবাননে আক্রমণ চালিয়ে কি ইসরায়েল দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে? প্রতিরোধ শক্তি যে দিন দিন শক্তিশালী হচ্ছে, সেটাই প্রমাণ করছে ইয়েমেন থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে বসেও ইসরায়েলকে বারবার সতর্ক হতে হচ্ছে।